বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবুও দুবেলা খাবার জোগাতে পানির ভার টানতে হয় বৃদ্ধ ফজলু পেদাকে। সারাদিনের সামান্য কয়েক জার পানি দিয়ে যে টাকা পান তাই দিয়ে চলে তার সংসার। পানি টানতে কষ্ট হইবি, কষ্ট হইলে খাইতে কষ্ট করতে হইবি না, খাইতে কষ্ট করতে জীবনটাই হইলে পানি টানতে টানতে। আর এই বাড়ি গাড়ি জায়গা জমি ঝামেলা নেই। পটুয়াখালীর সদর উপজেলার লঞ্চ ঘাটের বাসিন্দা ফজলু পেদা। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তার জীবন যুদ্ধ। কাঁধে পুরনো কাঠের ভার, দুপাশে ঝোলানো বড় দুটি টিনের জার, এই দুটিকেই সঙ্গী করে চলে তার যাত্রা। শহরের অলিগলি, দোকানপাট, বাড়িঘর, যেখানেই পানি সরবরাহের ঘাটতি সেখানেই নিঃশব্দে মানুষের পাশে দাঁড়ান তিনি। প্রায় ৩০ বছর ধরে এই কাজই তার জীবিকার একমাত্র অবলম্বন। সকালে নামাজ পড়ে নামি রাত 10টা দামে কাজ করি। বহুদিন থেকে দেখতেছি এই হোটেল মোটেল সব জায়গা পানি টানি দেয়। প্রায় 25-30 বছর হবে মনে হয়। এক জার পানি বিক্রি করে ফজলু পেদা পান মাত্র 20 থেকে 25 টাকা। সারাদিনের সব মিলিয়ে হয় 2 থেকে 400 টাকা। আর এই দিয়ে চলে স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে তার সংসার। ছেলেমেয়ের পড়াশোনা, ভাড়া ও নিত্য প্রয়োজনীয় খরচ, সব প্রয়োজন মেটাতে হয় এই সামান্য টাকা থেকেই। কোনো রকম অভিযোগ ছাড়াই তিনি হাসি মুখে নিজের দায়িত্ব পালন করেন, ব্যক্তিগত কষ্ট লুকিয়ে। বাসা বাড়ি সকল জায়গায় আমি পানি গেছি, পানিটা নিয়ে কার্য সংখ্যা চালাই দেখি। আর এই টাকা শুরু করছে এই পানিটা না, এখন বর্তমানে 25 টাকা করে বাড়তে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় পানি সরবরাহে ফজলু পেদার ভূমিকা সবচেয়ে বেশি। দোকান, বাসাবাড়ি ছাড়াও গভীর রাতেও কেউ ডাকলে সাড়া দেন ফজলু পেদা। মানুষের পাশে দাঁড়ানোর এই দীর্ঘ যাত্রার পর জীবনের শেষ বয়সে এসেও কোনো প্রকার সাহায্য পাননি তিনি। সরকারি সংস্থা বা সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে এলে তার বাকি জীবনটা একটি স্বস্তিতে কাটাতে পারবেন বলে মনে করেন ফজলু পেদা সহ তার প্রতিবেশীরা। সরকারি কোনো সাহায্য পাইতেছি না, এই পানিটা নিয়ে আমি জীবনটা কাটাইতেছি। যদি একটু সরকারি সহযোগিতা পায় তাহলে হয়তো একটু ভালো থাকতে পারে। সরকার কিন্তু আর্থিক সহায়তা করে, উনি মাই ফেলালে একটু খাইয়ে বাঁচতে পারে।